নমস্কার, প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আমি আপনাদের সাথে রয়েছে মৌসুমী। শুরু করব বিস্তারিত খবর। আজ ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি। 11 বছর আগে আমরা 10ম স্থানে ছিলাম, আজ আমরা 5ম এবং খুব শীঘ্রই 3য় বৃহত্তম অর্থনীতি হব। রবিবার বেঙ্গালুরুতে আবারও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এভাবে আদতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই নিশানা করেছেন। বিশ্বের 3য় প্রধান অর্থনীতিতে পরিণত হওয়ার দিকে দ্রুত এগিয়ে চলছে ভারত। রবিবার বেঙ্গালুরু থেকে এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন এভাবে আদতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি রাশিয়ার পাশাপাশি ভারতীয় অর্থনীতিকেও মৃত বলে অভিহিত করেছিলেন ট্রাম্প। শুল্ক যুদ্ধের আবহে ভারতীয় অর্থনীতির তীব্র সমালোচনা শোনা গিয়েছিল তার গলায়। সেই বক্তব্যের পাল্টা জবাব এদিন দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সংস্কার, কর্মক্ষমতা এবং রূপান্তরের চেতনার মাধ্যমে বিশ্বের 3য় বৃহৎ অর্থনীতি হওয়ার দিকে এগোচ্ছে ভারত। গত 11 বছরে বিশ্বের মধ্যে 10ম স্থান থেকে 5ম স্থানে উঠে এসেছে ভারতের অর্থনীতি। এবার দ্রুত 3 নম্বর অর্থনীতির হওয়ার দিকে এগিয়ে চলছে ভারত বলে এদিন উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। भारत दुनिया की फास्टेस्ट ग्रोइंग मेजर इकोनॉमी है। पिछले 11 इयर्स में हमारी इकोनॉमी 10वें नंबर से टॉप 5 में पहुंच गई। हम बहुत तेजी से टॉप 3 इकोनॉमी बनने की ओर आगे बढ़ रहे हैं। ये स्पीड हमें कैसे मिली है? ये स्पीड हमें रिफॉर्म, परफॉर्म, ट्रांसफॉर्म की स्पिरिट से मिली है। ये स्पीड हमें साफ नीयत और ईमानदार प्रयासों से मिली है। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম যে দেশগুলি সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করেছিল, ভারত তাদের মধ্যে অন্যতম। তবে আপাতত এই চুক্তির ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল বলে মনে করছেন না কেউই। কারণ ট্রাম্প নিজেই জানিয়ে দিয়েছিলেন শুল্ক জটিলতা না কাটলে এগোবে না বাণিজ্য চুক্তি নিয়ে কথা। অর্থাৎ ট্রাম্পের নির্দেশ মেনে রাশিয়া থেকে তেল এবং অস্ত্র আমদানি বন্ধ করতে হবে ভারতকে। সেক্ষেত্রে ভারতীয় পণ্যে 2 দফায় চাপানো 50% শুল্ক বিবেচনা করে দেখবেন ট্রাম্প। তারপর বাণিজ্য চুক্তি নিয়ে ফের শুরু হতে পারে কথা। আমেরিকা চায় কৃষি পণ্য, দুধ এবং দুগ্ধজাত পণ্যের বাজার তাদের জন্য পুরোপুরি খুলে দিক ভারত, কিন্তু তাতে নারাজ নয়াদিল্লি। তাড়াহুড়োয় কেবল আমেরিকার সুবিধে হয় এমন একপাক্ষিক চুক্তি করতে নারাজ ভারত। এই পরিস্থিতিতে বাণিজ্য চুক্তি নিয়ে 2 দেশের মধ্যে কথাবার্তা আর এগোবে কিনা তাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মহিলা সশক্তিকরণ এবং তাদের নিরাপত্তার পাশে রয়েছে ভারতীয় জনতা পার্টি এবং সরকার। রাখি বন্ধন উৎসবে অংশ নিয়ে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার রাখি বন্ধন উৎসবে অংশ নিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে তাঁকে রাখি পরিয়ে দেন ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার সদস্যরা। এছাড়াও ছিলেন অন্যান্য সংগঠন এবং সংস্থার মহিলারা। মহিলা সশক্তিকরণ এবং তাদের নিরাপত্তায় পাশে রয়েছে ভারতীয় জনতা পার্টি এবং সরকার বলে এদিনের রাখি বন্ধন উৎসবে অংশ নিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বন্ধন উপলক্ষে সমস্ত বোনেরা, মেয়েরা আসে। তো অ্যাকচুয়ালি গতকালই এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। আপনারা সবাই জানেন যে আমাদের বিধানসভার মাননীয় অধ্যক্ষর যে একটা সমস্যা হয়েছে আপনারা সবাই জানেন। তো সেই কারণে গতকাল প্রোগ্রামটা করা যায়নি। তো আজকে এটা আমি করলাম আমার যে সরকারি বাসভবনে। তো মেয়েরা, বোনেরা, মায়েরা সবাই এসছেন এখানে এবং আমি আপ্লুত। এবং ওনারা যেভাবে প্রার্থনা করেছেন ভগবানের কাছে, তো আমি এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং ওনারা যেন ভালো থাকে, ওনাদেরকেও যাতে আমরা সরকার এবং আমাদের পার্টি বা আমরা সবাই মিলে ওনাদেরকে যাতে রক্ষা করতে পারি যে কোনো সময়ে কোনো সমস্যা হলে।
সেই বিষয়টাও আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি। রাখি বন্ধন শুধুমাত্র একটি উৎসব নয়, এটি ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্যের প্রতীক। এই উৎসব সমাজে সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেয় এবং আরও দৃঢ় করে আমাদের পারস্পরিক সম্পর্ককে, বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহিলা মোর্চার কর্মী, সংগঠনের সদস্যা এবং সাধারণ বোনেরা উপস্থিত হন মুখ্যমন্ত্রীর বাসভবনে। মুখ্যমন্ত্রীকে একে একে রাখি পরিয়ে দিয়ে তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করেন মহিলারা। ভিও রিপোর্ট, নিউজ নাও। হর ঘর তিরঙ্গা কর্মসূচির সফল বাস্তবায়নের আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। হাতে গোনা আর কয়েকদিন পরেই উদযাপিত হবে ৭৯তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসকে সামনে রেখে গত ২রা আগস্ট থেকে রাজ্যে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি। রাজ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রবিবার শিবনগর মডার্ন ক্লাব আমরা তরুণ দল আয়োজিত অনুষ্ঠানে আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এই কর্মসূচি বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিরঙ্গা আমাদের প্রতিটি ঘরে ঘরে আমাদের তিরঙ্গা উত্তোলন করতে হবে। আমরা আগেও তিরঙ্গা উত্তোলন করেছি, কিন্তু আমরা কিন্তু সেই যে একটা মানে পেট্রিয়টিজমের যে বিষয় সেটা কিন্তু আমাদের ছিল গত 2 বছর ধরে, এবং এই বছর আমরা সেই কাজে আমাদের সরকারি পর্যায়ে তো করছি, কিন্তু বিভিন্ন ক্লাব এবং আপনাদের মতো যে ক্লাব এবং প্রতিষ্ঠান সবাই কিন্তু এতে সামনে এগিয়ে এসছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান রেখেছিলেন যে 75 সীমান্ত গ্রাম বিরোকানা, এক একটা যে স্লোগানের তাৎপর্য আমরা দেখতে পাচ্ছি এবং সেটাকে কিভাবে মানে স্থায়ীভাবে সেটাকে প্রতিষ্ঠিত করা যায়। আমরা বিভিন্ন জায়গায়, ত্রিপুরাতেও আমরা জানতাম না এত গ্রামে যে এত বীর আমাদের ত্রিপুরার যারা বলিদান হয়েছেন বা এখনো দেশকে অখণ্ড রাখবার জন্য তারা যেভাবে প্রাণ বলিদান হয়েছে, তাদের নামে আমরা বিভিন্ন শিলা মধ্যে ওনাদের নাম আমরা লিখে সেখানে ৭৫টা গ্রামে আমরা রেখেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন যে আজাদি কে অমৃত মহোৎসব, আজাদি কে অমৃত মহোৎসবের একটা পার্টই হচ্ছে এই হর ঘর তিরঙ্গা। রাজ্যের সবকটি ব্লাড ব্যাংকে রক্ত মজুত রাখা রাজ্য সরকারের প্রাথমিকতা বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে রাজ্যের প্রতিটি মহকুমায় রক্ত মজুত রাখার ব্যবস্থাপনা গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এখানে যারা গরিব ছেলে মেয়েরা আছেন তাদেরকেও সাহায্যের হাত এই ক্লাব করে থাকে, এবং এর জন্য নিঃসন্দেহে আমি বলবো একটা প্রশংসনীয় কাজ আপনারা করে থাকেন। আমরা এখানে আজকে দেখলাম যে ব্লাড ডোনেশনের ব্যবস্থা আপনারা করেছেন, এবং যাতে করে ব্লাড এই রক্তদান এমন একটা ইম্পর্টেন্ট বিষয় যে এটাকে কিন্তু বাজার থেকে আপনি কিনতে পারবেন না। মানুষের জন্য রক্তের পরিবর্তে রক্তই দিতে হবে, সাবস্টিটিউশন আর কিছু নেই। তো এই কাজটা আপনারা করেছেন। আমাদের ব্লাড ব্যাংকে যেন পর্যাপ্ত পরিমাণে ব্লাড থাকে। আমরা জানি যে আমাদের যে 4টে গ্রুপ, আমরা সবসময় বলি যে আমাদের 4টে গ্রুপ আছে ব্লাড গ্রুপ, কিন্তু আসলে কিন্তু 8টা গ্রুপ। যদি RH নেগেটিভের কথা বলি সেখানে 8টা গ্রুপ। তো এখানে আজকে যখন যারা রক্ত দিচ্ছিলেন অনেকে বলছেন যে 2বার দিয়েছেন, অনেকে বলছেন 15বার দিয়েছেন। এটা আমার একটা সবসময় জিজ্ঞেস করি তোমার ব্লাড গ্রুপ কি। একজন দেখলাম ইউনিভার্সাল রেসিপিয়েন্টও এখানে আছে, তো AB পজিটিভ। আমরা জানি RH নেগেটিভ ও নেগেটিভ যে ব্লাড তারা হচ্ছে ইউনিভার্সাল ডোনার। তো আমি সেখানে গিয়ে প্রায় 15% যারা আমাদের পপুলেশন অনুযায়ী এই নেগেটিভের যে পার্সেন্টেজ সেটা 15% থাকে। তো আমার সবসময় একটা জিজ্ঞাসা থাকে, জানবার একটা ইচ্ছে থাকে। তো আমি জিজ্ঞেস করলাম কে কোন গ্রুপ। তো আমাদের ব্লাড যে ব্যাংকগুলো আছে সেই ব্লাড ব্যাংকে যাতে সবসময় ব্লাডের সমস্যা না হয়, কারণ আমরা জানি যখন থ্যালাসেমিয়া রোগী রাখলাম, আমরা জানি থ্যালাসেমিয়া রোগী যারা আক্রান্ত তাদের টাইম টু টাইম ব্লাড দিতে হয়, অস্ত্রোপচারের সময় ব্লাড দিতে হয়, ক্যান্সারের সময় ব্লাড দিতে হয়, যারা ডেলিভারির সময় অনেক সময় প্রচুর
রক্তক্ষরণের চান্স থাকে এবং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের সময় সেই রক্তের প্রয়োজন হয়। তো আমাদের লক্ষ্য যেটা ব্লাড ব্যাংকে সবসময় যেন রক্ত মজুদ থাকে এবং পপুলেশনের 1% রক্ত, অর্থাৎ যদি 40 লক্ষ আমাদের মানে পপুলেশন হয় তাহলে 40,000 ইউনিট আমাদের মজুদ থাকতে হবে। আমরা বিভিন্ন স্টেট হসপিটালে তো আছি, ডিস্ট্রিক্ট হসপিটালে, ইভেন সাব ডিভিশনালেও আমরা এই রক্ত মজুদ রাখার ব্যবস্থা, আমরা ব্লাড ব্যাংক আমরা মানে সেখানে চালু আছে এবং আরও সাব ডিভিশনাল লেভেলে আরও যাতে এই ধরনের ব্যবস্থা থাকে সেই কাজটা আমরা করছি। আমাদের এখন রাজ্যে বিভিন্ন সামাজিক ব্যাধি, বিশেষ করে ড্রাগ এবং HIV এইডসের বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে তৃণমূল পর্যায়ে বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংস্থাগুলিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নেশা এবং HIV এইডসের বিরুদ্ধে সরকারকে সহযোগিতা করার জন্য সমাজের সব অংশের মানুষকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বিভিন্ন জাতীয় সড়ক নির্মাণ পর্যবেক্ষণ করতে সোমবার রাজ্যে আসছেন NHIDCL এর ম্যানেজিং ডিরেক্টর ডক্টর কৃষ্ণন কুমার। তার সঙ্গে আসছেন NHIDCL এর একটি প্রতিনিধি দল। ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করতে সোমবার রাজ্যে আসছেন ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা NHIDCL এর এমডি ডক্টর কৃষ্ণ কুমার। তার সঙ্গে থাকবেন NHIDCL এর একটি প্রতিনিধি দল। সোমবার দুপুরে 12:30 আগরতলার লিচু বাগান কালভার্ট এক্কা পার্ক থেকে শুরু হবে তাদের সফরসূচি। 4টি জাতীয় সড়ক পরিদর্শন করবেন তারা। তালিকাভুক্ত শহরগুলো হলো NH 108B আগরতলা থেকে খোয়াই, NH 208 খোয়াই থেকে কৈলাসহর, NH 208 কৈলাসহর থেকে কুর্তি এবং NH 08 চুড়াইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত। সরকারি নির্দেশ অনুসারে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক PWD এর প্রধান প্রকৌশলী এবং NHIDCL এর আঞ্চলিক অফিসের নির্বাহী পরিচালক এই সফরের সঙ্গী হিসেবে। পাশাপাশি খোয়াই, ধলাই, ঊনকোটি এবং উত্তর পূর্ব জেলা শাসকদের তাদের নিজ নিজ জেলার সীমান্তে এই সফরে যোগ দেবার জন্য জানানো হয়েছে অনুরোধ। বিশেষভাবে ধলাই জেলার জেলা শাসককে অতিথিদের জন্য আমবাসা সার্কিট হাউসে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেওয়া হয়েছে নির্দেশ। এছাড়া ধলাই জেলার সার্কিট হাউসে অতিথিদের জন্য নৈশ ভোজের ব্যবস্থা করতে বলা হয়েছে NHIDCL এর নির্বাহী পরিচালককে। हाँ, he will come, ठीक है। Okay. There is some information regarding the visit that he will inspect 4 national highways. And is this He will true? visit, of course he will visit. No, once he comes, he will visit. Let us see after he arrives, ठीक है। Okay. Will he meet to Chief Minister? That also, we don't know. We know that he will coming, okay। Okay. Yeah, that is what the email we got that he is coming. রাজ্যের বিভিন্ন প্রান্তে জাতীয় সড়ক সংযোগ উন্নত করা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। টিম আপনার এখানে আমি পাঠিয়েছিলাম এবং আরও আমি পাঠাবো এবং তাদেরকে বলেছি 15 অগস্টের আগে পুরো রিপোর্ট দেওয়ার জন্য। এর আগেও আমরা ওই টিমের সাথে আমরা বসেছিলাম, সেক্রেটারিয়েটে বসেছিলাম পুরো টিম, ওদের টেকনিক্যাল স্টাফও এসেছিল এবং ওনারা আমাদেরকে বলেছেন যে IIT এর সাথে ওরা কথা বলেছেন কেন এরকমটা হলো এবং সব জায়গায় হয়নি, পার্টিকুলার কিছু স্ট্রেচ আছে সেইগুলো হয়নি। তো আমরা মানে ওনাদেরকে বলেছি এরকম হলে তো আমাদের পক্ষে সমস্যা, তো কাজটা যদি আবার নতুনভাবে শুরু হয় তাহলে হয়তো আবার একই অবস্থায় দাঁড়াবে। তো বৃষ্টিটা শেষ হওয়া মাত্রই ওনারা কাজটা শুরু করবে। বর্তমানে একাধিক সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ করছে NHIDCL। বিশেষ করে চুড়াইবাড়ি, আগরতলা ও খোয়াই কৈলাসহর সড়ক পথের মান উন্নয়নে বৃহৎ বিনিয়োগের রয়েছে পরিকল্পনা। তবে স্থানীয় মানুষের অভিযোগ, একাধিক জায়গায় কাজের গতি অত্যন্ত ধীর, ফলে বর্ষাকালে কাদা ও গর্তে ভরা সড়ক চলাচলে তৈরি করে মারাত্মক অসুবিধে। এবার এমডি স্বয়ং সফরে আসায় সড়কগুলির মান, কাজের অগ্রগতি ও ঠিকাদারদের দায়বদ্ধতা সম্পর্কে সম্ভব হবে সরাসরি রিপোর্ট নেওয়া। এতে বাড়তে পারে কাজের গতি। এই পরিদর্শনের মাধ্যমে জাতীয় সড়কগুলির বর্তমান অবস্থা, চলমান উন্নয়ন কাজ এবং প্রয়োজনীয় মেরামত সংস্কার সম্পর্কিত বিষয়গুলোর উপর দেওয়া হবে গুরুত্ব বলে মনে করেছেন সংশ্লিষ্ট তথ্যাভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন করতে গিয়ে
65 লক্ষ ভোটারকে তালিকা থেকে বাদ দিল নির্বাচন কমিশন। এসআইআর এর নামে দেশ বিরোধিতার কাজ করছে নির্বাচন কমিশন। রবিবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করে রাজ্যে এসআইআর এর বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছে প্রদেশ কংগ্রেস। বিহারে মোট 8 কোটি ভোটারের বিশেষ নিবিড় সংশোধনী তালিকা তৈরি করতে যেখানে 1.5 থেকে 2 বছর সময় লাগার কথা, সেখানে 1 মাসের মধ্যে তা কিভাবে তৈরি করবে ভারতের নির্বাচন কমিশন, তা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিহারে বিশেষ নিবিড় ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে প্রথমেই 65 লক্ষ ভোটারকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে প্রদেশ কংগ্রেস। এই ক্ষেত্রে ডিজিটাল ভোটার লিস্ট দেবার বিভিন্ন রাজনৈতিক দলের দাবিকেও উপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। কথাই যদি ধরি, প্রায় 8 কোটি ভোটার, এটা সম্পন্ন করতে অধিক দিনের যে অভিজ্ঞতা, 1.5 থেকে 2 বছর সময় লেগেছে যথাযথভাবে এটা কার্যকরী করতে। এটা কারোর মাথায় ঢুকছে না যে 1 মাসের মধ্যে এটা কি করে কার্যকরী করবে। প্রাথমিকভাবে যে তথ্য বেরিয়ে এসেছে, 65 লক্ষ ভোটার যে প্রাথমিক তালিকা তার থেকে নাকি বাদ পড়েছে। এক্ষেত্রে ডিজিটাল ভোটার লিস্ট দেওয়ার দাবি কংগ্রেসের পক্ষ থেকে, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছিল। এই সমস্ত কিছু উপেক্ষা করা হচ্ছে। এই সময়ে এসআইআর নিয়ে আমাদের বিজেপি বিরোধী সব কয়টা দল পার্লামেন্টে বিষয়টা নিয়ে যখন আলোচনার দাবি জানাচ্ছে, সেই সময়ে বিজেপি নেতৃত্বাধীন সরকার একে উপেক্ষা করে এক এক সময় এক এক ধরনের বক্তব্য উপস্থিত করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিছু ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর নামে দেশদ্রোহিতার কাজ করছে ভারতের নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে আগামী দিনে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। যে তথ্যগুলি আজকে উঠে এসেছে, এগুলি প্রাথমিক তথ্য। এই তথ্যের নিরিখে এবং আরো তথ্য নানা রাজ্যের যে সমস্ত তথ্য আছে, সেই তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশনের যে আচরণ, এটা সংবিধান বিরোধী, দেশদ্রোহী, অপরাধমূলক কাজ, দেশের মানুষের বিরুদ্ধে অপরাধমূলক কাজ করছে। এর বিরুদ্ধে দেশবাসীর সাথে সাথে আমরা রাজ্য জনসাধারণকে আমরা ঐক্যবদ্ধ করব, ঐক্যমত গড়ে তুলব। এর প্রতিবাদে আমরা রাজ্যব্যাপী আমরা জোরদার প্রতিবাদ আন্দোলন সংগঠিত করব আগামী দিনে। এই নির্বাচন কমিশন 5টি ভিন্ন পদ্ধতির মাধ্যমে ভোট চুরি করার জন্য বিজেপির সাথে প্রকাশ্যে যোগ সাজস করছে বলে অভিযোগ করে কংগ্রেস। নকল ভোটার, জাল এবং অবৈধ ঠিকানা, একই ঠিকানায় বিপুল সংখ্যক ভোটার, অবৈধ ছবি এবং নতুন ভোটার নিবন্ধনের জন্য ব্যবহৃত ফর্ম 6 এর অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। উল্লেখ করা যেতে পারে, ভোটার তালিকার একটি নিবিড় সংশোধন সর্বশেষ পরিচালিত হয়েছিল 20 বছর আগে। তারপর থেকে হয়েছে কেবল সংক্ষিপ্ত সংশোধন। অভিবাসনের কারণে এবং অবৈধদের গোপনে ভোটার তালিকায় যোগদানের কারণে সময়ের সাথে সাথে ভোটার তালিকায় তৈরি হয় অসঙ্গতি। তাই এবার বৃহৎ পরিসরে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছে ভারতের নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দৃষ্টিহীনদের ভাতা বৃদ্ধি সহ মোট 18 দফা দাবিকে সামনে রেখে অনুষ্ঠিত হলো অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির রাজ্য সম্মেলন। দাবি দাওয়াগুলি নিয়ে সরকার যত্নবান বলে জানিয়েছেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। রবিবার অনুষ্ঠিত হলো অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন মৎস্য মন্ত্রী সুধাংশু দাসও। সবকা সাথ সবকা বিকাশের মধ্য দিয়ে সরকার রাজ্যের সব অংশের সমান বিকাশে সচেষ্ট বলে এদিন জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। দৃষ্টিহীনদের বিভিন্ন দাবি দেওয়া নিয়েও সরকার যথেষ্ট যত্নবান বলে জানিয়েছেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। সমস্যা তাদের যেগুলো পুরো বছর চলতে গিয়ে যেগুলো সমস্যা থাকে সেগুলো আমাদের সামনে তুলে ধরেন, আমরাও চাই সেগুলো সমাধান করা। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ হওয়ার প্রয়াস।
সব শ্রেণীর মানুষরাই যেন আত্মনির্ভর হতে পারে, সবাই নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য সরকারি যে সমস্ত সাপোর্ট দরকার সেগুলো আমরা দিয়ে থাকি। আর এরকমই আছে। সম্মেলনে মোট 18 দফা দাবি সনদ মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি। 2025 ইংরেজি বছরে যারা মাধ্যমিক 12 দিব্যাঙ্গ ফার্স্ট ডিভিশনে পাশ করেছেন তাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি। এছাড়া নরসিংহস্থিত দৃষ্টিহীন বালক ও বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের আমরা স্কুল ব্যাগ প্রদান করছি। এছাড়াও আমাদের অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির অন্যতম পুরোধা শ্রী ব্রজহরি দেবনাথ, উনি অনেক দিন ধরে আমাদের পাশে আছেন, ওনাকেও আজকে আমরা সম্বর্ধনা দিচ্ছি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। তাছাড়াও আগামী দিনের 2 বছরের যে কমিটি, সেই কমিটি নির্ধারিত হবে এবং আগামী দিনের দিব্যাঙ্গদের যে রূপরেখা, আন্দোলনের যে রূপরেখা, সে 18 দফা দাবি সনদ আজকে মাননীয় মন্ত্রীদের হাতে তুলে দেওয়া হবে। দৃষ্টিহীনদের জন্য 3% সংরক্ষণের পাশাপাশি বেশ কয়েকটি দাবি উত্থাপন করা হয় এদিনের সম্মেলনে। দৃষ্টিহীন বেকারদের নিয়োগের দাবিও জানানো হয় এদিনের সম্মেলনে। পাশাপাশি দৃষ্টিহীনদের বিপিএল কার্ড প্রদান করা এবং 3000 টাকা ভাতার বিষয়টিও তুলে ধরা হয় এদিনের সম্মেলনে। যে সমস্ত দৃষ্টিহীনদের জমি বা ঘর নেই তাদের জন্য জমি বা ঘরের ব্যবস্থা করার দাবিও জানিয়েছে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি। রাজ্যের দৃষ্টিহীনদের জন্য একটি পৃথক বিভাগ গঠনের পাশাপাশি দৃষ্টিহীনদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করার দাবিও উল্লেখ করা হয়েছে সনদে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চলে যাচ্ছি খেলার খবরে। রবিবার ছুটির দিনেও খেলা ছিল বিলোনিয়া মহকুমা শাসক কার্যালয়ে। এক্ষেত্রে ছুটির দিনেও জনগণকে সরাসরি পরিষেবা দেয় মহকুমা প্রশাসন। আধার কার্ড, পিআরটিসি, এসটি, এসসি, ওবিসি সার্টিফিকেট সহ অন্যান্য বিভাগে চলে কাজ। সকাল 10টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলে এই পরিষেবা। ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে মহকুমা প্রশাসন জনগণের সুবিধার্থে সরকারি সুবিধাগুলো পৌঁছে দিতে এই প্রয়াস নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক মোহাম্মদ সাজাদাত পি। গুড গভর্নেন্সের অঙ্গ হিসেবে সাধারণ মানুষের সুবিধার উদ্দেশ্যেই মহকুমা প্রশাসনের এই উদ্যোগ বলে জানিয়েছেন জেলা শাসক। बंदर दिन संडे तो एसडीएम बिलोनिया उद्योग है एक महत्वपूर्ण इनिशिएटिव लिया है। जो हमारा स्वाधीनता दिवस आ रहा है 15 अगस्त को, उनके साथ आज हॉलीडे का दिन है संडे, उस दिन भी एसडीएम ऑफिस खुला है। तो जो गोली सेक्शन आज है सारे सेक्शन खुला है। तो जो आम पब्लिक है, सरकारी एम्प्लॉय है, बाकी अन्य बिजनेसमैन व्यापारी आज है, जो लोग आलादा दिन में जो सरकारी सर्विसेज का सुविधा नहीं ले पाएंगे, उन लोगों के लिए एक महत्वपूर्ण निर्णय लिया है एसडीएम बिलोनिया थे के गुड गवर्नेंस का नारे पे कि आज संडे के दिन उनका ऑफिस खुला है। ऑफिस में विभिन्न सेक्शन है, जो गोली सेक्शन आज आधार, पीआरटीसी, एसटी सर्टिफिकेट सब सेक्शन सुबह से शाम तक खुला है। एसडीएम, एडिशनल एसडीएम, डीसीएम, सारे ऑफिसर, सेक्शन के स्टाफ सब इधर प्रेजेंट है। तो ये जो हमारा स्वाधीनता दिवस के सेलिब्रेट करने के लिए, उसके साथ में गुड गवर्नेंस के लिए, आम नागरिक सरकारी सर्विसेज का सुविधा देने के लिए ये जो महत्वपूर्ण स्टेप, एक सिंबॉलिक स्टेप है। কাঁঠালের বিচিতে 36 বার রাম লিখে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসের নাম নথিভুক্ত করলেন রাজ্যের মেয়ে তর্ণেশা দাস। একটি কাঁঠালের বিচিতে 36 বার রাম নাম লিখে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে জায়গা করে নিলেন কমলপুর মহকুমার সালেমার কলেজ ছাত্রী তর্ণেশা দাস। তর্ণেশা দাস আগরতলার মহিলা মহাবিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্রী। 2 মিনিটে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের এক কাঁঠালের বিচিতে 36 বার রাম নাম লিখে এই রেকর্ড গড়া হয়েছে বলে জানিয়েছেন সালেমার কচুছড়া সরকার পাড়ার বাসিন্দা পীযূষকান্তি দাসের কন্যা তর্ণেশা দাস। এর আগেও 2023 সালে 21টি মুগ ডালে 21টি দেশের মানচিত্র তৈরি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করেছিলেন সে। বেশ কিছুদিন আগে একবার 2 বছরের মতো হয়েছে, তার আগে আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করাতে পেরেছিলাম। আমি 21টি মুগ ডালের উপর 21টি দেশের জাতীয় পতাকা এঁকেছি সেই উপলক্ষে। তখন স্যার আমাকে বলেছিল কোন ইয়ারে পেলে ইন্ডিয়া বুক অফ রেকর্ড? 2023 ডিসেম্বর মাসের 23 তারিখ। কি কি করেছিলে তখন? তখন আমি 21টা মুগ ডালের উপর 21টা দেশের জাতীয় পতাকা অঙ্কন করেছিলাম। তো তখন সেটাও আপনাদের অর্থাৎ সামাজিক মাধ্যমে আমার পরিচিতি পেয়েছে, সমগ্র দেশের মানুষ, রাজ্যের মানুষ জানতে পেরেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের কথা। তখন সময় আমার ওই স্যার
স্যারের কাছে আমি কম্পিউটার শিখতাম আগরতলার। স্যার আমাকে বলেছিল যে এরপরে এর থেকেও একটা অন্য কিছু করতে, রাম মন্দির বা রাম নিয়ে, তাহলে এটা আমার আরও বড় পরিচিতি হবে। সেটা নিয়েই স্যারের কথাটা মাথায় রেখে আমি একটা কিছু করতে চেষ্টা করেছি। তার ফলস্বরূপ আমি কাঁঠাল বীজের দানার উপর আমার এই কাজটা করার চেষ্টা করেছি। করার পর পরবর্তী সময়ে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার ইচ্ছে রয়েছে বলে জানিয়েছেন তর্ণেশা দাস। সামনে তো ইচ্ছা রয়েছে আমার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। প্রথমত একজন মেয়ে হিসাবে আমি প্রত্যেক মেয়ে, নারী, আমার ছোট বড় যারাই আছে সবাইকে আমি একটা কথাই বলবো, এখনের যুগটা ঠিক এরকম যে কেউ কারোর থেকে পিছিয়ে নয়, পুরুষ উপরে বা নারী উপরে এরকম কোনো কথা নয়। আমরা সবাই সমান। আমরা যদি একটু চেষ্টা করি আমরা নিজেদের পরিচিতি গড়ে তুলতে পারবো। তাছাড়া আমার এই বিষয়টা সেটা শুধু আমার ব্যক্তিগত গর্ব না, আমি মনে করি প্রত্যেক মেয়ের গর্ব, আমার পরিবারের গর্ব, আমি যেখানে থাকি ওই এলাকার গর্ব, আমার রাজ্যের গর্ব, দেশের গর্ব। আর আমার এই গর্বকে সকলের কাছে পৌঁছে দিয়েছে সামাজিক মাধ্যম, তাদের প্রতি আমি অত্যন্ত চিরকৃতজ্ঞ। ইচ্ছা আর দৃঢ় প্রত্যয় থাকলে যে কোনো উচ্চতায় পৌঁছে যাওয়া সম্ভব। তার সেই অর্জনের স্বীকারোক্তি স্বরূপ সার্টিফিকেট ও মেডেল দিয়েছে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ। অনলাইনে ভিডিও কলিংয়ে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডে কর্মকর্তাগণ তার টেস্ট নিয়েছিলেন। তার এই সাফল্য নিঃসন্দেহে একটি বড় প্রাপ্তি। মোবাইল এবং ইন্টারনেটের এই যুগে যেখানে আজকের যুবক যুবতীরা রিলস তৈরিতে ব্যস্ত, তাদের কাছে কঠোর পরিশ্রম এবং অদ্যম ইচ্ছা শক্তির মধ্য দিয়ে বিশ্ব জয় করার পথ দেখছেন তর্ণেশা দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।